জোনাকি, বউ সাজে তোরে খুব সুন্দর লাগতেছে রে ভাই। জোনাকি হয়তো আপনার কাছে কিছু না, কিন্তু আমার কাছে জোনাকি পুরো পৃথিবী। সেই ছোটবেলা থেকে দুজনে দুষ্টমি করতে করতে খেলতে খেলতে বড় হয়েছি। দুষ্টামি করতে করতে কবে যে জোনাকিরে আমার মনে জায়গা দিয়ে ফেলাইছি আমি জানি না। আমার ভালোবাসার মানুষটারে আমি আপনার হাতে তুলে দিতেছি। তার সারা জীবন সুখে রাখেন, ভালো রাখেন, কখনো কষ্ট দিয়েন না। জোনাকিরে কেউ ধমক দিয়ে কথা কইলে ও খুব কষ্ট পায়। ওর সাথে ধমক দিয়ে কথা কইেন না, সুন্দর করে বোঝাই বললেন সব বুঝবো। জোনাকি না মিষ্টি খেতে খুব পছন্দ করে, মাঝে মধ্যে ওর মিষ্টি খাওয়ায়েন। ঘুরতে নিয়ে গেলে জোনাকি খুব খুশি হয়। বিয়ার পরে মাঝে মধ্যে ওরে ঘুরতে নিয়ে যান ভাই। ও ভালো কথা, ছোটবেলায় আমরা একবার দুষ্টামি করতে করতে গাছে উঠছিলাম, সেখান থেকে জোনাকি পড়ে গিয়ে ওর ডাইন হাতে ব্যথা পাইছিল। ওর ডাইন হাতের সেই ব্যথাটা এখনো আছে। ওর ডাইন হাতে জোরে চাপ দিয়ে ধরেন না, ব্যথা পাইব। জোনাকির একটু ঠান্ডার সমস্যা আছে, শ্বাসকষ্টের সমস্যা আছে। একটু ঠান্ডায় গেলে, ঠান্ডা পানি খেলে ওর সমস্যা হয়। একটু খেয়াল রাখেন ভাই। জোনাকি, তুই আমার মাফ করে দিস। আমি তোরে ভালোবাসছিলাম, কিন্তু তোরে জয় করতে পারলাম না। তবে একটা কথা মনে রাখিস, আমি তোরে এখন যেমন ভালোবাসি, সারা জীবনে একই রকম ভালোবাসো। আমার মনে তুই ছাড়া আর কেউ জায়গা পাইব না। মামা মামি অনেক কষ্ট করে তোরে লালন পালন করছে, তোরে বড় করছে। মামা মামির মনে কষ্ট দিয়ে আমি তোরে বিয়ে করতে পারলাম না। মামা মামির পছন্দের পাত্রের সাথে তুই বিয়ে করিস। ভালো থাকিস জোনাকি। আব্বা মা চলো। রাজু দাঁড়াও। জোনাকির আব্বা, আমরা বাবা মা হিসেবে মেয়ের কি চাই? যে আদর যত্ন ভালোবাসা দিয়ে মেয়েরে বড় করছি, শ্বশুর বাড়িতে যায় যেন ঠিক সেই রকম ভালোবাসা পায়, এইটাই তো চাই নাকি? যেইভাবে বুকে আগলে রাখি শ্বশুর শাশুড়ি তার স্বামী, ঠিক সেইভাবে যেন মেয়েটারে বুকে আগলায় রাখে, এইটাই তো চাই নাকি? আর রাজুর চোখে আমার জোনাকির জন্য যে মায়া আদর ভালোবাসা আমি দেখছি, এত মায়া দিয়া এত ভালোবাসা দিয়া আর কে আমার জোনাকিরে ভালোবাসবো? আর কেউ ভালোবাসতে পারবো না রাজুর মতো। আর শাহিদার জামাই, ওরা যে আমার মেয়েটারে বুকে আগলায় রাখবো এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই জোনাকির আব্বা। আমি রাজু আর জোনাকির বিয়ে মাইনা নিলাম। জোনাকির আব্বা, আপনি অমত করেন না, অমত করেন না। আপনি মাইনা নেন, অগ্রহী মাইনা নেন। আব্বা, আমি সব সময় চাইছি আমি যারা বিয়ে করুম তার মধ্যে যেন তোমার কোনো গুণাবলী থাকে। সব মায়া তার স্বামীর মধ্যে বাপের ছায়া দেখতে পায়। বিশ্বাস করো, রাজু ভাইয়ের অনেক কিছু তোমার সাথে মিলা যায়। সেজন্য আমি রাজু ভাইয়ের বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমগো বিয়েটা তোমরা মাইনা নাও। আমি তোমার কাছে জীবন আর কিচ্ছু চাবো না আব্বা। রাজু, তুই আজকে আমারে হারায় দিলি। তোর কাছে হারা গিয়ে আমি জিতে গেছি রে। কারণ আমার মাইয়া আর যাই হোক তোর মতো ভালো মানুষ আর পাইতো না। দেখা আপনি আমাদের মাফ করে দিয়ে বিয়ের জন্য আপনাদের এখানে এনে আমি আপনাদেরকে অপমান করছি। না চাচা,
আমরা এটাতে মোটেও অপমানিত হইনি, বরং এটা দেখে ভালো লাগতেছে জোনাকি তার ভালোবাসার মানুষের বিয়ে করছে। আমি যতদূর বুঝতে পারছি রাজু ভাই জোনাকির অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। রাজু ভাই জোনাকিরে অনেক ভালোবাসবো, অনেক ভালো রাখবো। এত ভালোবাসা আমি আপনার মেয়েরে দিতে পারবো না। তাই আমি ঠিক করছি রাজু ভাই আর জোনাকি যেহেতু পালায় যায় বিয়ে করছে, আজকে এই আসরে রাজু ভাই আর জোনাকির ধুমধাম করে বিয়ে হইব, আর এই বিয়ার উকিল বাপ হমু আমি।